হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 12.2 কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7 সমাধান করবো একটা ভিডিওর মধ্যে। প্রথম প্রশ্নটা হচ্ছে দেখুন যে নিচের সংখ্যাগুলো প্রামাণিক রূপে প্রকাশ করে ঊর্ধ্বক্রমে সাজাও। অর্থাৎ এই সংখ্যাগুলোর প্রথমে আমরা প্রামাণিক রূপে প্রকাশ করতাম, তারপরে আমরা এগুলোর ঊর্ধ্বক্রমে সাজাতাম। ঊর্ধ্বক্রমে মানে কি ছোটোর থেকে বড় এরকম, ঠিক আছে। আর যদি অধক্রমে হয়তো আমরা বড়োর থেকে ছোটো লিখলাম না, বুঝছো আশা করি। তো চলো সমাধান করলে প্রশ্ন আমি লিখছি প্রশ্নগুলো। এই প্রশ্ন 4টা একলগে দিছে সংখ্যা, এগুলার প্রথম প্রামাণিক রূপে নিতাম। তো এটার যদি প্রামাণিক রূপে নিতাম, প্রামাণিক রূপে মানে কি, বাম দিকে একটা সংখ্যা রাখি আর দশমিক বসাই দিতাম। তো এটা যদি বাম দিকে একটা সংখ্যা রাখি, তো 925 বুঝিব 9.25 দশমিক বসাইলে, ঠিক আছে। ইন্টু দশমিক এখানে কয় ঘর পড়ে গেছে, এখানে আসছিল তো এক ঘর দুই ঘর গেছে, তো দুই ঘর পড়ে গেলে 10⁻6 2 হইব। তো 10⁻2 আর 10⁻4 যদি থাকে এরকম হয়ে যাব 10⁻2 ইন্টু 10⁻4 ইন্টু হয়ে যাব 9.25 এরকম। তো 10⁻2 দেখো ভূমি সেম আছে, তো সূচক দুইটা যোগ করবো, 4 আর 2 হয়ে যাব 6, তো এখানে হয়ে যাবে 10⁻6। এটা আমরা নিচে এটার আমরা একই কাজ করতাম, এটার মধ্যে এক ঘর দশমিক আছে, তো এক ঘর পরে আইব, তো এখানে আইব 9.42 হইব ইন্টু এটা কিন্তু আছে 10⁻5, কিন্তু এক ঘর আরও গেছে এখানে, তার এখানে আইব 10⁻6। এরপরে আছে এখানে, আচ্ছা কমা দিলে আইবা সবগুলোতে। এটারে যদি প্রামাণিক রূপ নেই, এটার মধ্যে দশমিক নাই, তো 8 রাখিয়া দশমিক বসায় 75 বসাই, দশমিক এখানে আসলে এখান থেকে কয় ঘর আইছে, এক ঘর দুই ঘর, দুই ঘর আইলে এখানে আছে দশমিক ইন্টু 10⁻5টা আছে এখানে, যে আরো দুই ঘর পরে দশমিক গেছে 5 আর দিয়ে হইব 7, ঠিক আছে। কমা আবার সমান দিব, এটার মধ্যে দেখো 8.75 আছে, 87.5 আছে। তো আমরা প্রথমে এক ঘর পরে এটা দশমিক নেওয়ার মতো এক ঘর পরে 8.75, ঠিক আছে। এখানে ইন্টু 10 কিতা আইব, এক ঘর এখানে আছে 10⁻1 আর 10⁻5 হইব গিয়ে 10⁻6, বুঝছো আশা করি। এখন দেখো আমার কইছে কিতা প্রশ্নের মাঝে কইছে প্রথম প্রামাণিক রূপে লেখো, তো আমরা লিখে লাইছি। তারপরে কইছে দেখো এগুলো ঊর্ধ্বক্রমে সাজিতাম, ঊর্ধ্বক্রমে মানে সব থেকে বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট যদি কই, আমরা এখানে দেখি সব থেকে বড় কোনটা আছে। বড় থেকে ছোট না, ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে কথা হইল গিয়া ছোট থেকে বড়, মানে এরকম আর কি। ছোট থেকে বড় মানে এরকম উপরে উঠতাম আমরা, মানে এখানে ছোট, তারপরে সংখ্যা এখানে, তারপরে সংখ্যা এখানে, বড় বড় সংখ্যা লিখে যেতাম। তো এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা কিতা আছে, এখানে দেখো 925, 942, তো এখানে 9 আছে, 9 আছে, তো এটা তো অনেক বড়। এখানে দেখো 8.75 আছে, এখানে 8.75, কিন্তু এখানে আছে 8.75 ইন্টু 10⁻7 আছে, আর এখানে 8.75 ইন্টু 10⁻6। তো তখনটা হইব যেটা, এই দুইটা তো সেম, তার মানে যেটার পাওয়ার সূচক বড় সংখ্যা থাকবে এটাই বড় হইব। তো এটা ছোট আছে, এটা ছোট হইব। অর্থাৎ প্রথমে আমরা লিখবো ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথম কিতাব হইম এটা 8.75 ইন্টু 10⁻6 গ্রেটার দেন, এরকম দেবা গ্রেটার দেন। তারপরে আছে দেখো এটা 8.75 ইন্টু 10⁻7, 8.75 ইন্টু 10⁻7। তারপর আবার ঊর্ধ্বক্রমে মানে বড় বড় গ্রেটার দেন, এখানে তখন 9.25 আছে, এটা 9.42, তো 9.25 ছোট 9.42 থেকে, তো আমরা এখানে লিখবো, এটা এখানে জায়গা নেই, আমি এখানে নিচে লিখবো 9.25 ইন্টু 10⁻6 আবার গ্রেটার দেন, এটা আছে লাস্ট সব থেকে বড়, কারণ এখানে দেখো সূচক সেম 6, এখানে সূচকের মধ্যে সেম 6 আছে। তো এই দুইটা তো আমরা দেখে এলাম না, এই দুইটার মধ্যে যেটা বড় হইব এটা সব থেকে বড়, তো এটা ছোট আছে, ছোট লাগছে, সব থেকে বড়টা হইব লাস্টে। এটা কিন্তু আছে 9.42 ইন্টু 10⁻6, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট আনসার, তোমরা লিখে লইবা। কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 6 এর কথা কইছে দেখো, কইছে যোগ করো। তো প্রশ্নগুলো আগে লিখে লাই, 7 নম্বর হয়েছে যোগ করতাম, 8 নম্বর হয়ে বিয়োগ করতাম, তো আগে প্রশ্নগুলো উঠাইলাই, ঠিক আছে, তোমরা উঠাইবা। চলো দেখো 6 মান 1 কইছে যোগ করো। এখানে দেখো সূচকের এখানে আছে সূচক 11, এখানে সূচক আছে 10, অর্থাৎ এটার 11 করলাম। এটার 11 করতে লিখে থাকবো এই দশমিকটা বাম দিকে ডান দিকে আছে, বাম দিকে আনতে পারে, আনলে তো 11 হয়ে যাবে। অর্থাৎ এটার আমি একটা লাইন লিখতে পারি 3.04 ইন্টু 10⁻11 প্লাস এখানে আছে 5 পয়েন্ট আছে, তো আমরা লিখলাম 0.502। দেখো দশমিকটা এখানে আছে, এক ঘর পরে আনবো, তো এখানে হয়ে যাবে 10⁻11। কেতা লাগে 10⁻11 মানে কমন আনছি, কারণ এই দুইটার সংখ্যার মধ্যে 10⁻11 কমন আছে, তো আমি 10⁻11 কমন নিব, আর দুইটা প্লাস করে দিব, এই দুইটা প্লাস অর্থাৎ 3.04 প্লাস হয়ে যাব 0.502, 0.502, ঠিক আছে। এখন আমরা এই দুইটা যোগ করে দেবো, এই দুইটা যোগ করলে কত হয় দেখলে 3.04
প্লাস 0.502। তো এখানে তো কিছু নাই, একটা জিরো দিলেই মতো 0 আর 0 যোগ করলে 2, 4 আর 0 4, 5 পয়েন্ট এখানে আছে 3, তো 3.542 হইব এখানে। অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা কিতা পাইছি যে 10⁻11 ইন্টু মানে কি বন্ধনীর বদলা মানেই তো ইন্টু, তো এটা উঠাইলে এটা ইন্টু দিতে লাগবে, এখানে পাই মই দুইটা যোগফল হইব 3.542। ঠিক আছে, তো এখানে 10⁻11টা আগে আছে, এটা পরে নিয়ে রাখি দিবা। ঠিক আছে, কারণ লেখার নিয়মটা সুন্দর হইব, এরকম রাখলেও আনসার হইব, ভুল নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কারেক্ট আনসার। তো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এটা আছে দেখো, এটার মধ্যে সূচক 10⁻7 আছে, এখানে আছে 8। তো এটার আমরা এক কাজ করবো, 10⁻8 বানাই দেবো। 10⁻8 বানাইলে এখানে দশমিকটা এক ঘর বাম দিকে সরে দেবো, আনিলেমো। তো এখানে যাবে 0.603 ইন্টু 10⁻8 আইব, কেন 8 আইব কারণ এখানে 1 আছে, এক ঘর পরে গেছে, তো এক প্লাস হয়েছে, প্লাস এখানে আছে 6.03 ইন্টু 10⁻8। ঠিক আছে, এখন দেখো এই রাশিটার মধ্যে 10⁻8 কমন আছে, 10⁻8, তো এই দুইটার মধ্যে কমন নিব আমরা 10⁻8, আমরা লিখব 10⁻8 আর ব্র্যাকেটের মধ্যে এই দুইটা যোগ করে দেবো 0.603 এটা, আর এটা হলো 6.03, তো আমরা যোগ করে দেবো 6.03। তো 6.03 আর আছে 0.603, এখানে 0 দিলে আমি যোগ করবো 336.6, তো এটার আনসার হইব একবারে লিখে লাই 10⁻8, একবারে না লিখলে এখানে লিখবো ইন্টু, বন্ধন মানে ইন্টু, তো আমরা লিখবো 6.633 বা এইভাবে লিখে লিখবো, পরে এটা আগে দেবো 6.633 ইন্টু 10⁻8। বুঝছো আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 6 শেষ, কোয়েশ্চেন নাম্বার 7টা দেখা আছে, এই দুটো আমরা লিখে সমাধান করলেই। তো কোয়েশ্চেন নাম্বার 7, যেটা এই অনুশীলনের লাস্ট প্রশ্ন, এটা সমান 1 আছে, আমি লিখছি দেখো এখানে 10⁻8 আছে, সূচক দুটো একই রকম করতে হলে এখানে 10⁻6, তো 6 রে 8 বানাইতে লাগবে। তো প্রথমে লিখবো 6.47 ইন্টু 10⁻8 মাইনাস এখানে আছে, এখানে দেখো 10⁻6 রে আমি যদি 8 বানাইতে লাগে, তো এখানে আর 2 যোগ করতে লাগে, এখানে যদি +2 হইতে লাগে, তো এই দশমিকটা বাম দিকে আইতে লাগবে, কারণ আমরা জানি ডান দিক থেকে বাম দিকে আইলেই প্লাস থাকে সূচক, আর যদি বাম দিক থেকে ডান দিকে যায় মাইনাস হয়ে যাবে। তো এখানে দুইটা, এখানে কত আছে 3 পয়েন্ট আছে, তো এই দশমিকটা 2 ঘর পরে যেতে, অর্থাৎ এখানে আইব আর এখানে আরেকটা 0 দিয়ে আরো এক ঘর বানাইতে লাগবে, অর্থাৎ আমরা লিখবো 0.03 লিখবো 0315 লিখবো, এখানে এই গেছে দশমিকটা ইন্টু 10⁻8 হইব। ঠিক আছে, 0315। এখন আমরা এখানে দেখো 10⁻8 আছে, 10⁻8 আছে, তো এই দুইটার মধ্যে কমন আইব, তো আমরা লিখলাম 6.47 প্লাস না, এখানে মাইনাস আছে, মাইনাস হলে 0.0315। ঠিক আছে, ইন্টু 10⁻8 আছে, 10⁻8 লিখবো। আগে দেখো আমরা যখন কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করছি 10⁻11 10⁻10 এইদিকে আনছি, তো এইদিকেও লিখতে পারে, এইদিকে যে কোনো এক সাইডে লিখতে পারে তোমরা ইচ্ছা, এই কারণ এটা এইদিকে লিখলে আমরা কিতা করতে লাগে, পরে আবার লাস্টে আমার এটা এদিক থেকে এদিকে, বাম দিক থেকে ডান দিকে নিতে লাগে। এখন আমরা এটা থেকে এটা মাইনাস করে দেবো, এটা থেকে এটা মাইনাস করলে 6.47 মাইনাস এটা 0.0315, তো 0.0315, এখানে কিছু নেই মানে 0 আছে, 0 বসাই দেবো। তো 0 থেকে 5 যেত না, এখান থেকে 1 নিলে এবার 10 নিলে গিয়া 5 থেকে 5 গেলে 5, এখানে আছে 9, 9 থেকে 1 গেলে 8, এখানে আছে 6, 6 থেকে 3 গেলে 3, এখানে আছে 60, সাইডের জায়গায় 60 থেকে 0 যেত না 60, দশমিকের জায়গায় দশমিক 6, 6.4385, আমরা লিখবো 6.4385 ইন্টু 10⁻8। ঠিক আছে, এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 1, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 1। কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 2টা সমাধান করলে এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। প্রশ্নটা কি হচ্ছে দেখো, প্রশ্নটা হচ্ছে যে 3.76 ইন্টু 10⁻7 মাইনাস 3.76 ইন্টু 10⁻5। তো এখানে দেখো সূচক 7 আছে, এখানে 5, তো 5টারে 7 বানাই দিই, তো আবার কমন নিয়ে করতে পারবো, তো এটা সেম থাকবো 3.76 ইন্টু 10⁻7, এটা পুরাটা এখানে সেম থাকবো, মাইনাস এটা দেখো 5 রেজে 7 বানাইতে লাগে, এখানে কি তা করতে লাগবে, দশমিকটা আরও বাম দিকে আনতে লাগবে, তো বাম দিকে কয় ঘর আইতে 2 ঘর, কারণ এখানে 2 যোগ হলে 2 ঘর আইতে লাগবে, তো 0.0376 ইন্টু লিখতে পারি 10⁻7। ঠিক আছে, বুঝছো আশা করি কেমন হয়েছে, কারণ আমরা আগে জানি যে দশমিক যদি ডান দিক থেকে এটা বাম দিকে আনতে লাগে, সূচকের মধ্যে প্লাস থাকে, সূচক এখানে যখন প্লাস আছে ডান দিক থেকে বাম দিকে নিছি, আর যখন বাম দিক থেকে আমরা ডান দিকে নেব সূচকের মধ্যে মাইনাস হয়। ঠিক আছে, তো এখানে আছে 3.76, আমরা প্লাস মাইনাস করে দেবো, এটা
0.0376 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ওই যাব কমন, তো আমরা মাইনাস করবো 3.76 মাইনাস হইব 0. আচ্ছা, তোমরা বিয়োগ যোগ দশমিকের যোগ বিয়োগ করার সময় একটু খেয়াল রাখবা। এখানে দেখো এটা দশমিকের সমান দশমিক বইত, তারপরে সংখ্যা এদিক ওদিক যাবে, যেটা ইচ্ছা করো। তো এখানে আছে 0 দশমিকের আগে না 0 আছে দশমিকের জায়গায়, তারপরে 0.376 আছে 76 লিখবো। এখন প্রশ্ন হলো এখানে কি তা লিখবো, এখানে আমরা কিছু না তাহলে 0 দিলেই, যেমন আগের প্রশ্নটার আমরা এখানে করছি। ঠিক আছে, মনে রাখবা দশমিকের যোগ বিয়োগ একদম সহজ। তো এখানে 0 থেকে 6 যেত না, এখান থেকে 1 নিলে হইব 10, এখান থেকে 1 নিলে হইব 10, এটা 10 থেকে 6 গেলে হইব 4, এখানে থাকবে 9, কারণ এখানে 10 আসলে 1 নিচে গিয়ে, তো 9 হইলে 9 থেকে 7 গেলে 2, এখানে আছে 5, কারণ এখান থেকে 1 নিচে গিয়ে, এখানে 5 থেকে 3 গেলে 2, এখানে 7 দশমিকের জায়গায় দশমিক, 3 জায়গায়, কারণ 3 থেকে 0 যেত না 3, আর তার আনসার হইব গিয়ে 3.7224 ইন্টু আইব 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 2 সমাধান, এবং এই অনুশীলনের আমরা কমপ্লিট হয়েছে। যারা দেখছো না, এই ক্লাস 8 এর অধ্যায় 1 থেকে, অর্থাৎ 1 নম্বর পার্ট থেকে আমরা সম্পূর্ণ 16 নম্বর পার্ট পর্যন্ত সমাধান করছি। এই চ্যানেলে যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা প্রত্যেকটা পার্টের সমাধান পাইবা এই চ্যানেলে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, এবং নতুন নতুন আপডেট আমি দিব। তো আশা করি ভালো আছে সবাই। ঠিক আছে, সো ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার লাগে নিজেদের প্রস্তুত করো, সবসময় আমি এটাই কই। আমার মূল উদ্দেশ্য হলো তোমরা বুঝতে ভালো করে, আর নিজের ভাষায় বুঝতে, একটা জিনিস বুঝলে অনেকদিন মনে থাকে, তার সঙ্গেও আমরা পরীক্ষার জন্য ভালো করে মার্ক স্কোর করতে পারো, বা কেউ যদি অঙ্কর বিষয়ে কোনো প্রশ্ন করে তোমরা যেন নিঃসন্দেহে দিতে পারো, বুঝাইতে পারো, এটা আমি কামনা করি। ভিডিওগুলো দেখিয়ে তোমরা লাভ হইব। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।